আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লাভলিস কিচেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব লটে শুটকির ভুনা। এর জন্য আমি এখানে কয়েকটা লটে শুটকি নিয়েছি। আমি এই শুটকিগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। আমি সবগুলো শুটকি এভাবে টুকরো করে নিয়েছি। সেই শুটকিগুলো আমি একটা প্যানে কিছুক্ষণ হালকা আঁচে ভেজে নেব, কারণ শুটকির গায়ে অনেক বালি লেগে থাকে, সেই বালিটা বেরিয়ে আসবে। আমি কয়েক মিনিট ভাজার পর শুটকিগুলো নামিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে ফুটন্ত গরম পানি দিয়ে আধা ঘন্টা মাছগুলো আমি ভিজিয়ে রাখব। ফিরে এলাম আমি আধ ঘন্টা পর। দেখুন মাছ থেকে কত ময়লা বেরিয়েছে এবং পানির কালারটা কীরকম হয়েছে। আমি এই মাছগুলোকে 4-5 বার পানি পাল্টে পাল্টে ধুয়ে পরিষ্কার করে নিব। আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি এই মাছ থেকে কাঁটাটা বেছে ফেলে দিব। আপনারা চাইলে কাঁটা রাখতেও পারেন, কারণ লটে শুটকির মাছের কাঁটাটা নরম, কিন্তু আমার কাছে কাঁটাটা ভালো লাগে না, তাই আমি বেশি সবগুলো কাঁটাই ফেলে দিয়েছি। আমি চুলায় আগে থেকে একটি প্যান বসিয়ে রেখেছিলাম। এখানে কিছু তেল দিয়ে আমি এখানে দিয়ে দেবো কয়েকটা রসুনের কোয়া। আমি মাছগুলো দিয়ে মাছগুলোকে ভেজে নেব। দিয়ে দেব 1 চামচ হলুদ এবং স্বাদ মতো একটু লবণ। লবণটা আপনারা একটু পরিমাণ মতো দিবেন, কারণ শুটকির মধ্যে আগে থেকে একটু লবণ থাকে, এর জন্য লবণটা একটু কম দিলেই ভালো হয়। আমি 5 মিনিট ভেজে তুলে নেব। এর মধ্যে আর কিছু একটু তেল দিয়ে দিব পেঁয়াজ কুচি। লটে শুটকি বোনায় পেঁয়াজটা একটু বেশি দিলে খেতে ভালো লাগে। দিয়ে দেব কাঁচামরিচ কয়েকটা। এগুলোকে ভেজে আমি আদা রসুন বাটা দিয়ে দেবো 1 চামচ, জিরা বাটা দিয়ে দেবো আমি এখানে 1 চামচ, মানে হাফ চামচ দিয়ে দেব ধনিয়া গুঁড়া। এই মশলাগুলো দিয়ে আমি এখানে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, যেখানে কাঁচা গন্ধটা না আসে। এর মধ্যে দিয়ে দেবো একটু পানি দিয়েও আমি মশলাটাকে আরেকটু ভালো করে কষিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেবো আমি 1 চামচ মরিচের ফাঁকি এবং 1 চামচ হলুদের ফাঁকি। এই মশলাগুলো দিয়েও আমি ভালো করে কয়েক মিনিট কষিয়ে নিয়েছি। আমি আগে থেকে মাছগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে আরও ভালো করে আর কিছুক্ষণ কষিয়ে নেব। এই লটে শুটকি যত ভালো কষানো হবে খেতে ততটাই ভালো লাগবে। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি 5 মিনিটের মতো রান্না করব। আমার ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে এলাম 5 মিনিট পর। আমার শুটকিটা প্রায় রেডি হয়ে এসেছে। এভাবে লটে শুটকি রান্না করলে কোনো গন্ধই আসবে না, কিন্তু খেতে খুব ভালো লাগে। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ।